বাবারে বাবা, ওদেরকে স্নান করানো মানে নিজে অর্ধেক স্নান হয়ে যা। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি ভিডিওটা রোজিকে দিয়ে স্টার্ট করেছি, ওদেরকে স্নান করানোর একটা ব্লগ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর শেষে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি ওদেরকে বাইরে স্নান করাচ্ছি। বাইরে বলতে আমার বাড়ির বারান্দায়। আমি চাইলে বাথরুমে স্নান করাতে পারতাম, কিন্তু বাথরুমটা খুব ছোট, বাইরে বারান্দাটা স্পেসটা অনেক বলে তাই আমি ওদেরকে বাইরে স্নান করাচ্ছি। আর আমি মাঝে মধ্যেই ওদেরকে স্নান করাই। আমি ভিডিও করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আমাকে অনেকটা ভাবতে হয়েছে যে কোথায় ক্যামেরাটা রাখবো। তাই আমি একটা জায়গায় ক্যামেরাটা সেট করে ওদেরকে স্নান করানো পুরো ভিডিওটা নিয়েছি। আর কিন্তু মাঝে মাঝে গ্রুমিং করাতেও নিয়ে যায়। এবার কি বলতো, সবসময় তো হয়ে ওঠে না, ওই জন্য বাড়িতেই আমি মাঝে মাঝে নিজে নিজেই স্নান করিয়ে দিই। আর এখন গরম পড়েছে বলে প্রায় আমি স্নান করাচ্ছি ওদেরকে। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে। অনেকেই আছো যারা নিজেদের শ্যাম্পু দিয়ে ওদেরকে স্নান করায়, একদম এটা করবে না। কারণ আমাদের স্কিন ওদের স্কিন কিন্তু একদমই সমান না, তাই সবসময় ওদের শ্যাম্পু দিয়ে স্নান করাবে। আর আমি এই ভিডিওর মধ্যে ওদের শ্যাম্পুর ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর আঁকড়ে মুঠোয় ঢাকছি তবু মুঠো আলগা রাখছি আবার, তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাই। এই শ্যাম্পুটা আমি দুজনকে ইউজ করাই। এটা হচ্ছে বাড়ির জন্য, এটা হচ্ছে রোজির জন্য। আর যে কন্ডিশনারটা আমি দেখাবো ওটা কিন্তু আমি দুজনের স্কিনেই আমি অ্যাপ্লাই করি এই কন্ডিশনারটা। এবার বলি দুজনে আলাদা আলাদা শ্যাম্পু কেন। রোজির গায়ে ফাঙ্গাল ইনফেকশন আছে, ওই জন্য ওকে ওই শ্যাম্পুটা ইউজ করায়, ওটা ডক্টর প্রেসক্রাইব করেছে। আর যখন ওর ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যাবে তখন দুজনকে সেম শ্যাম্পু ইউজ করাবো। আর এটা তোমাদেরকে বলি, বাড়ি কিন্তু খুব ভালো বাচ্চা, ও কিন্তু খুব ভালোভাবে আমার কাছে স্নান করা নেয়। একটু একটু মানে আনকমফোর্টেবল ফিল করে যখন আমি ওর গায়ে ওয়াটারটা দিই। আসলে তখন হয়তো হালকা ঠান্ডা লাগতে পারে, ওই জন্য ও একটু পালিয়ে যায়, কিন্তু না, বাদ বাকি টাইমে কিন্তু খুব ভালোভাবে আমার কাছে স্নান করাটা নেয় যখন ওকে ম্যাসাজ দিই। আর ও এমনিতেও স্নান করতে ভালোবাসে, যেটা রোজি একদমই স্নান করতে চায় না, আমি জানি না কেন। তাও ওকে জোর করে স্নান করে, স্নান করার পর কিন্তু অনেকটা আরাম ফিল করে। আর এই টাইমটায় ওকে যখন আমি একটু ম্যাসাজ করে দিই তখন ও কিন্তু খুব ভালোভাবে নেয়। তোমরা কি আরেকটা জিনিস খেয়াল করলে, আমি কিন্তু চোখে মুখে জল অ্যাপ্লাই করিনি। এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে আমি কিন্তু হাতের দ্বারা জল দিয়ে ওর চোখ, মুখ আর কানটাকে কিন্তু ভালোভাবে আমি মুছে দিই। কারণ ডাইরেক্ট যদি আমি ওর মাথায় জলটা দিই, ও চোখে নাকে মুখে ঢুকে যেতে পারে। আর আমরা যেমন বলতে পারি যে আমার চোখে নাকে মুখে ঢুকছে, ওরা কিন্তু বলতে পারে না, তখন আর একটা বিপদ হবে। ওই জন্য আমি মানে হাতে করে শ্যাম্পু করানোর সঙ্গে সঙ্গে ওর মুখে কিন্তু আমি জলটা দিই। আর একটা জিনিস তোমরা করবে, যখন স্নান করবে ভালো করে কিন্তু ফোমটা বের করে নেবে, কারণ ফোম যদি গায়ে থাকে পরে কিন্তু ও চেটে পরিষ্কার করতে পারে। আমরা কি করি, আমরা যখন স্নান করি ভালো করে কিন্তু আমাদের মাথার ফোমটা ভালো করে বের করে দিই, এমনি ওদের গায়ে থেকেও কিন্তু ফোমটা বের করে দেবে। আর রোজি বাড়ি দুজনেই প্যাম্পার চাইল্ড, ওদেরকে দুজনকে আদর করে স্নান করালে খুব ভালোভাবে স্নান করাটা নেবে। মানে একটু যদি বকি মারি তাহলে একদমই নেবে না। তা ওই জন্য আমি ভালো করে আদর করে ওদেরকে স্নানটা করাচ্ছি। আর খুবই প্যাম্পার চাইল্ড ওরা। মানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে, কে আর তুই ছাড়া লাগে না লাগে না, আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা রং মেশায় দিন রাতে দু চোখেরই দরিয়াতে,
কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চাই হৃদয় তোর সারা অল্প কাছে ডাকছি আর আগলে স্নান করার পর ও মায়ের কাছে গিয়ে মাকে ডিস্টার্ব করছে। মায়ের শরীরটা এমনিই খারাপ, আর মাকে গিয়ে দেখো কিভাবে ডিস্টার্ব করছে। যাই হোক, ও একটু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আমি ছুটির দিন বাড়িতে থাকলে এভাবেই আমি ওদেরকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, মাকে নিয়ে সময় কাটাতে খুব ভালোবাসি। এভাবেই আমার সারাটা দিন কেটে যায় ওদেরকে নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ও দুষ্টুমি করে গোটা বিছানাটাকে জল করে দিচ্ছে। যাক, এই করতে করতে ওর গাটা অর্ধেকটা শুকিয়ে যাবে, তারপর তো আমি আছি ড্রায়ার দিয়ে গা শুকিয়ে দেওয়ার জন্য। তাকে পিছু ফেরা তার কানে না যায় পিছুড়া। স্নান করানোর পর আমি ড্রায়ার দিয়ে ওর গাটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এই গরমে ড্রায়ার দেওয়ার কি দরকার? ড্রায়ার দেওয়া দরকার আছে, কারণ যদি জল বসে যায় ওর গায়ে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে। ওই জন্য আমি ঠান্ডা হাওয়া দিয়ে গাটাকে শুকিয়ে নিচ্ছি, গরম হাওয়া দিচ্ছি না। শীতকাল হলে আমি গরম হাওয়াই দিতাম। তো ভালো করে আমি ড্রায়ার দিয়ে গাটাকে শুকিয়ে নিচ্ছি আর ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি। ট্যাঙ্গেল ফ্রি না করে থাকলে পুরো হেয়ারে ও ট্যাঙ্গেল হয়ে থাকবে, পরে তোমাদেরই প্রবলেম হবে, ওরও প্রবলেম হবে জ্বর থাকলে। ওই জন্য আমি ট্যাঙ্গেল ফ্রি করে ঠান্ডা হাওয়া দিয়ে গাটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। ওদেরকে স্নান করানোর পর আমি একটু নিজে স্কিন কেয়ার করে নিচ্ছি। আজকে একটু ট্যান প্যাক লাগাচ্ছি নিজে নিজে, ঘরোয়া পদ্ধতিতে আমি ট্যান প্যাক রেডি করেছি। একটু কফি, মধু, দুধ আর হচ্ছে বেসন, এইটুকু দিয়ে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এই প্যাকটা জাস্ট 10 থেকে 15 মিনিট রাখবে, কারণ আমার এক হাতে ক্যামেরা আছে বলে আমি এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এরপর আমি স্নান করতে যাব, স্নান করে এসে আমি তোমাদেরকে বলছি। আমি স্নান করে চলে এসেছি, সিনেমার হিরোইনদের মতো ক্যামেরার সামনে একটু মানে স্টাইল মেরে নিচ্ছি। তো যাই হোক, আমার স্নান করা কমপ্লিট। এবার আমি একটু পুজো দিতে যাব। তোমরা তো সবাই খুব ভালো করে জানো আমি পুজো করতে কতটা ভালোবাসি, তাই আমি একটু পুজো করে নিচ্ছি। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি। করে এসে আমি বাড়ি রোজের খাবারটাকে রেডি করে নেব। আজকে আমি ওদেরকে টক দই ভাত খাওয়াবো। আমি কদিন ধরে টক দই ভাতই খাওয়াচ্ছি। ওদের চিকেনটা আমি স্কিপ করে দিচ্ছি, এই যা গরম পড়েছে তাই আমি ওদেরকে চিকেন দিই না। চিকেনের বদলে দুপুরে আমি টক দই ভাত দিই। লাগে না কমপ্লিট হয়ে গেছে, তাই মায়ের জন্য একটু ক্ষীর বানাতে বসেছি, শুধু মায়ের মতোই। কারণ মায়ের আজকে সূর্যদেবের পুজো করেছে, আজকে রবিবার, মাকে লবণ ছাড়া খাবার খেতে হয়। ওই জন্য মায়ের জন্য একটু অল্প করে ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর কি বলতো, মানে বাডি আর রোজিকে আমি মানে আগে তো জানতে আমি ওদেরকে ওদের দুধ খাওয়াতাম, মানে আমাদের যে বাচ্চাদের ল্যাকটোজেন সেরিলাক ওটা খাওয়াতাম না, তাই আমি ওদেরকে পাপস্টার খাওয়াতাম। তো ওটাও স্কিপ করে এখন সকালবেলায় ওদেরকে পেডিগ্রি ভিজানো খাওয়াচ্ছি, দুপুরে টক দই ভাত খাওয়াচ্ছি চিকেনের বদলে, আর রাতে আমি ছানা দিচ্ছি। আমি ওই ছানাটুকুই খাওয়াই। আর এখন যা গরম পড়েছে, কদিন আগেই বাটুর ডিহাইড্রেশন হয়ে গেছিলো, ও একদমই জল খেতে চাইছিল না। এখন তাও মনে হয় শাস্তি পেয়েছে সেলাইন টানার পর, তা এখনও জলটাও খাচ্ছে। আর কি বলো তো, ওরা একদমই ফল খেতে চায় না। বাড়ি যাও বা ও একটু মানে তরমুজ, শশা, পেয়ারা, খেজুর এগুলো যাও বা একটু একটু খায়, রোজি একদমই খেতে চায় না। তো যাই হোক, এই খাবারগুলোই খাওয়াচ্ছি। কথা শেয়ার করতে করতে আমার ক্ষীর বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি চাও ক্ষীর বানানোর রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে দিতে পারি। এক হাতে ফোন ধরে মানে রান্না করা একটু মুশকিল হবে বলে আমি কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, তোমরা কেউ কিছু মনে করো না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হইবে নামি। স্নান করে দেখো ওরা কতটা আরাম ফিল করছে। এবার দেখো রোজি কি আরাম ফিল করছে, দেখো তাও ও স্নান করতে চায় না,
যাক, ওদের সাথে আমি সময় কাটাচ্ছিলাম আমি কিছুক্ষণ। আমার কাছে এসে রোজি একটু আদর খাচ্ছিল। এখন যা গরম পড়েছে, তোমরা খুব সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেও, খুব সাবধানে থেকো তোমরা। জাগে না চাই হৃদয়ে তোর সারা রং মেশায় দিন রাতে। ওদের সাথে সময় কাটালে নিজেদের মন সত্যিই খুব ভালো হয়ে যায়। আমি ওদের সাথে একটু খেলছিলাম, ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, মনটা অনেকটা মানে ফ্রেশ হয়ে যায়। বাড়ির পেটসদের সাথে সময় কাটালে, বেড়াল হোক বা পাখি হোক বা ডগি হোক, মানে অনেকটা নিজেদেরকে রিল্যাক্স লাগে। তোর সারা তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। সবাই সাবধানে থেকো। বাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে।